আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশি ব্লগার মিলির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তবে একটু অসুস্থ আছি। আসলে ঠান্ডা লেগে গেছে। সারারাত খুব কাশি হয়েছে। তো যার কারণে গলার অবস্থাটা একটু খারাপ। কথা বলতে গেলেই বারবার গলা খুসখুস করছে। তো যাই হোক, আমি এই অবস্থায় ভয়েস দিচ্ছি। আর এই তো সকালে আমি রান্না করেছিলাম ছোলা ভুনা। ছোলাটা আমি রাতেই ভিজিয়ে রেখেছি, এতে করে রান্নাটা খুব ইজি হয়ে যায়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কি। তো এই যে আমি ছোলার সাথে কিছু আলু দিয়েছি ডুমো ডুমো করে কেটে, তারপরে পেঁয়াজ, আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, গরম মশলা, তেল সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন একদম সব কিছু, এই যে দেখতে পাচ্ছেন মশলাটা একদম পুড়ে পুড়ে যাচ্ছে, মানে একদম কষানো কমপ্লিট। এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর সুঘ্রাণও বের হচ্ছিল। তো এখন আমি কিন্তু প্রয়োজন মতো পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর প্রেশার কুকারে যেহেতু রান্না করছি, এখন ঢাকনা দিয়ে 2-3টা হুইসেল দিয়ে নিলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এটা একদম ঝটপট সকালের নাস্তা বলা যায়। সকালবেলা এরকম করে ছোলা ভুনা সাথে যদি একটু পেঁয়াজু হয় তাহলে কিন্তু খুব মজা হয়, মানে সকালের ব্রেকফাস্টটা। তো আমি করব। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এখন পুঁইশাক রান্না করব। তো পুঁইশাক রান্না করার জন্য আমি এখানে সব রকমের মশলা সুন্দর করে কষিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা আলু দিয়েছি। আর ইলিশ মাছের মাথাটা আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। তো সেটা এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপর এখানে আমি পুঁইশাকটা রান্না করব। এরকম ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি কিন্তু দারুণ লাগে খেতে। আমি প্রায়ই রান্না করি, ট্রাই করে দেখতে পারেন যারা খাননি, খুব টেস্টি হয়। তো এই যে পুঁইশাকগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এখানেও কিছুটা আলু ছিল, সব আলুটা আর কি দেওয়া হয়নি। পুঁইশাক ধুয়ে রেখেছিলাম যখন, এর মধ্যেও কিছুটা আলু থেকে গিয়েছিল। তো সমস্যা নেই, সেদ্ধ হয়ে যাবে। এই তো এখন আমি ভালো করে এই মশলা, মাছ সব কিছুর সাথে পুঁইশাকটা মিক্সড করে দিচ্ছি। এভাবে করে আমি রান্না করে নিব পুঁইশাকের চচ্চড়ি। তো কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে এই তো পুঁইশাক থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে এসেছে। আমি এক্সট্রা কোনো পানি দেইনি। আর শাকগুলো যেহেতু খুবই টাটকা ছিল, শাক থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে। এখন এই পানিতেই ইনশাল্লাহ সেদ্ধ হয়ে যাবে। অল্প আঁচে রান্নাটা করে নেব আমি। আর শাকের কালারটা যাতে নষ্ট না হয় এজন্য খুব বেশিক্ষণ জাল দেব না। সেদ্ধ হতে জাস্ট যতটা সময় প্রয়োজন ততটা সময়ই রান্না করব। এতে করে শাকের কালারটা বেশ সুন্দর সবুজ সবুজ থাকবে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। আর শাকের কালার কিন্তু একদম ঠিক আছে, সবুজ রঙই আছে। তো রান্না করা শেষ। এখন আমি তো এখানে আমার যেই ফুড সেফটি কভার এর মধ্যে কিন্তু রেখে দিচ্ছি। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে খাবার স্টোর করে রাখতে খুব সুবিধা হয়। আর খাবারগুলো টেবিলে এলোমেলো হয়ে পড়ে থাকে না, এক জায়গাতেই সুন্দর সাজানো গোছানো থাকে। আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু মশলা কষিয়ে নিয়েছি, আর সাথে দিয়েছি কিছুটা সামুদ্রিক ছোট মাছ, মানে ময়া মাছ, তারপরে আরও বিভিন্ন রকমের ছোট মাছ ছিল এখানে। তো সেই মাছগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম। তো সেগুলো আমি এখানে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে শুটকি দিয়ে পুঁই শাকের একটু ডাঁটা এবং আলু দিয়ে রান্না করব। পুঁই শাকের ডাঁটাগুলো আমি একটু চিকন চিকন করে কেটে নিয়েছি, আর সাথে দিয়েছি আলু আর 2টা করলা। তো এই রান্নাটা কিন্তু অনেক টেস্টি হয়। আর এই পুঁই শাকের ডাঁটাগুলো যেহেতু একটু শক্ত, শাকের সাথে দিলে দেখা গেছে এই ডাঁটা সেদ্ধ হতে হতে শাকটা একদম ভর্তা ভর্তা হয়ে যায়, কালারটাও নষ্ট হয়ে যায়। এই কারণে আমি ডাঁটাগুলো এভাবে আলাদাই রান্না করে থাকি। এতে করে আমার ভালোও লাগে খেতে। আর ডাঁটা দেখা গেছে বাড়ির সবাই খেতে চায় না শক্ত ডাঁটাগুলো, কিন্তু আমার আবার শক্ত ডাঁটাগুলো ভালো লাগে, যার কারণে আমি এভাবে রান্না করে নিই। এতে করে আমার ডাঁটাটাও খাওয়া হয়ে যায়, আবার আলাদা একটা পদও হয়ে যায় আর কি। আর এখানেই তো আমি মশলা কষিয়ে ইলিশ মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি এই মশলার মধ্যে। যখন মশলা মানে ইলিশ মাছটা একদম কষানো কমপ্লিট হয়ে গেছে, তখন আমি এই তো বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করবো আর কি। তো এই বেগুনগুলো খুবই নরম, অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এজন্য আগে আমি মাছটা কষিয়ে নিয়ে তার মধ্যেই বেগুনটা দিয়ে এখন কিছুক্ষণ ঢেকে রাখবো। সামান্য ঝোলের পানিও দিয়ে দিয়েছি। তো এভাবেই রান্নাটা কিন্তু হয়ে যাবে। আর এই যে বন্ধুরা, এখানে কিন্তু আমার করলা, আলু আর পুঁই শাকের ডাঁটা দিয়ে শুটকির যে চচ্চড়িটা, এটা কিন্তু হয়ে গেছে। এখন এটা আমি ডিশ আউট করে নিব। তো এই ছিল আজকের আমার রান্না।
তো এখন আবার স্কুলে যেতে হবে। আর আজকে আমি কি করেছি, এই রান্না হতে, হতে এই ফাঁকে কিন্তু আমি অনেক কাপড়-চোপড়ও ধুয়ে দিয়েছি। কেননা আসতে, আসতে দেখা গেছে ১২টা বেজে যায়। ওই সময় কাপড় ধুয়ে দিলে দিনের বেলা ছোট, সেদ্ধ মানে শুকাতে চায় না। তো যার কারণে কিন্তু আমি সকালেই আজকে কাপড় ধুয়ে দিয়েছি। এখন নেড়ে দিয়ে গেলে দেখা গেছে আমি আস্তে, আস্তেই শুকিয়ে যাবে। আর এই তো পোশাকটা রেখে দিলাম নিচের চেম্বারে, আর উপরে কিন্তু রেখে দিচ্ছি আমি শুটকি। মানে শুটকি দিয়ে ডাঁটা, আলু, করলার যে তরকারি চচ্চড়িটা করেছি সেটা। আর এখন ওইদিকে মাছের ঝোলটা হচ্ছে, মানে ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোলটা হচ্ছে চুলায়। আর আমি এদিকে চলে এসেছি ছাদে। দেখতে পাচ্ছেন দূরে কুয়াশা দেখা যাচ্ছে। সূর্যি মামা কেবল উঠেছে, কিন্তু এখনও সেরকম তাপ দিচ্ছে না। তো যাই হোক, আমি কিন্তু এদিকে কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। এই সময়টা মেলে দিয়ে গেলে দেখা গেছে আমি স্কুল থেকে আসতে, আসতে একদম কাপড়গুলো পাপড়ের মতো মুচমুচে হয়ে যাবে। তো এই চিন্তা করেই কিন্তু আমি একদম সকালেই কাপড়-চোপড় ধুয়ে দিয়েছি। উম কারণ এসে দেখা গেছে দিনের বেলা ছোট, তখন ধুয়ে দিলে শুকাবেও না। আবার একটু তাড়াহুড়োও হয়ে যায়। কারণ দুপুর ২টার ২:৩০টার মধ্যে আবার বেরিয়ে যেতে হয় কোচিংয়ের উদ্দেশ্যে। তো সেজন্য এই সময় ধুয়ে দিয়েই ভালো হয়েছে। আর এই তো ছাদে এসে তো এই ভোরবেলা অনেক পাখির কিচিরমিচির ডাক শুনছিলাম। পাখিরা সব উড়ে, উড়ে বেড়াচ্ছে। যে যার খাবারের সন্ধানে বেরিয়ে পড়েছে। তো এগুলো একটু দেখছিলাম। আর তারপর তো এই যে নিচে চলে এসেছি। আর আস্তে, আস্তে এই যে দেখলাম আমার তরকারিটাও হয়ে গেছে। মানে বেগুন দিয়ে ইলিশ মাছের যেই তরকারিটা সেটা হয়ে গেছে। আর এখন এটা আমার লাস্ট মানে রান্না সকালের নাস্তার জন্য এটা আমি করছি। একটু রাতেই আমি ডালটা পিষে রেখেছিলাম। মসুর ডাল। তো সেই ডালটা দিয়ে আমি এখন একটু বড়া ভেজে নেব। যেহেতু ছোলা রান্না করেছি, ছোলা ভুনা, তো তার সাথে এরকম বড়া হলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এটাই ছিল আজকে আমাদের সকালের নাস্তা, এবং ছেলেকে টিফিনেও আমি এই ২ টা আইটেমই দিয়ে দিব। তো সে টিফিনেও এটা খেয়ে নেবে। আর এটা করেই কিন্তু আমি মানে এই চুলায় বড়াটা তুলে দিয়ে কিন্তু আমি এদিকে আবার রেডিও হচ্ছিলাম। আর এসে, এসে দেখছিলাম মানে সকালবেলা আসলে অনেকটাই তাড়াহুড়ো থাকে। যার কারণে মানে একটা কাজ করতে, করতে আরেকটা কাজ করি। তো যাই হোক, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ড্রেস আপ করে তারপরে এসে এই যে উল্টে দিচ্ছিলাম। অল্প আঁচে রেখে গিয়েছিলাম, আর এখন ড্রেস চেঞ্জ করে এসে আমি আবার এই যে উল্টে দিচ্ছি। একদমই সময় নেই। তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়ব। আর ছেলেকে তো ছেলে উঠেছে, তাকে খাবার দিয়ে দিয়েছি, সে খেয়েও নিয়েছে, রেডি হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়ব। আর আজকে আমার ভয়েস শুনতে আপনাদের খারাপ লাগতে পারে। প্লিজ বন্ধুরা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শুনবেন। আসলে গলাটার অবস্থা ভালো না। সারারাত খুব কাশি হয়েছে, যার কারণে গলাটা আমার অনেকটাই বসে গেছে। তো সেজন্য আরকি একটু শুনতে খারাপ লাগতে পারে। তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই। আর এই তো তারপরে কিন্তু আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর আমাদের শহরে অনেকগুলো ঘোড়া ছেড়ে দেওয়া থাকে। আসলে তারা হচ্ছে ঘুরে, ঘুরে ঘাস খেয়ে বেড়ায়। তো সেই ঘোড়াগুলো মাঝে, মাঝে রাস্তায় দেখা যায়। তো তার মধ্যে ২ টা ঘোড়া কিন্তু আমরা একটু আগে দেখলাম। আর এখন এই তো চলে এসেছি প্রায় স্কুলের কাছে। এখানে দেখতে পাচ্ছেন দূরে অনেক কুয়াশা। বেশ ঠান্ডা পড়ে গেছে। গতকাল রাতে কিন্তু অনেকটাই ঠান্ডা ছিল। ফ্যান তো একদমই ছাড়তে হয়নি। বরং কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়েছি। আর আমার যেহেতু একটু কোল্ড অ্যালার্জি আছে, হঠাৎ হঠাৎ ঠান্ডা পড়লে আমার কিন্তু এই সমস্যাটা হয়। আমার এই তো সর্দি, কাশি এগুলো লেগেই থাকে। তারপরে সকালে ঘুম থেকে ওঠার সাথে, সাথে আমার অনেক হাঁচি হয়। তো এরকম আরকি আমার শীতের দিনগুলো খুব খারাপ কাটে। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখন স্কুল ছুটি হয়ে গেছে। আর এই তো নদীর দিকে তাকিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন সূর্য বেশ ভালোই তাপ দিচ্ছে। তো এরকম সূর্যের তাপ গায়ে লাগালে আমার আবার বেশ ভালো লাগে আরকি। সর্দি বা কাশির ভেতরে যেটাই থাকুক না কেন, সেটা মনে হয় যে একদম গলে বেরিয়ে যাচ্ছে, এরকম হয়। তো তখন সূর্যের আলোটা গায়ে লাগালে আমার বেশ ভালো লাগে, ভালো অনুভূতি হয় আরকি। তো এইজন্য এখানে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর বাচ্চাদের মজা করা দেখছিলাম। বাচ্চারা ওখানে ছোট, ছোট নৌকা বানিয়ে নদীতে ভাসিয়ে দিচ্ছিল। তো যাই হোক, দেখে তারপরে কিন্তু বাসায় চলে এসেছি। এসে গোসল করে নামাজ আদায় করে নিয়েছি। বেশ কিছু কাজ ছিল বাসায়, সেগুলো করে নিয়েছি। আর ওই কাজের ফাঁকে, ফাঁকে ভাত তুলে দিয়েছিলাম। গরম, গরম ভাতও হয়ে গেছে। আর এই তো এখন আমরা খেয়ে নিচ্ছি। আর খাওয়া-দাওয়া শেষ করে অল্প একটু রেস্ট নিয়ে আবার ছুটতে হবে কোচিংয়ে। অবশ্য এই তো কয়েকদিন পরেই কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাবে। তখন আবার রুটিন চেঞ্জ হয়ে যাবে। তখন আবার অন্য গতিতে ছুটবো। দেখা গেছে অন্য ক্লাসে উঠবে। তখন আবার অন্যরকম পড়াশুনো হবে। আর 6 এ উঠলে কিন্তু আমার ছেলে আবার ডে শিফটে চলে যাবে। যদি এই স্কুলে থাকে, আর যদি
সরকারি স্কুলে চান্স পায় তাহলে দেখা গেছে আম তখন আবার অন্যরকম একটা রুটিন হয়ে যাবে। তো দোয়া করবেন বন্ধুরা আপনারা আমার ছেলের জন্য। উম সে যেন ভালোভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি কিছু ইলিশ মাছ কিনেছি। তো মাছগুলো বেশ ফ্রেশ ছিল। হাম আর একটু সাশ্রয়ী মূল্যে পেয়েছি। তো যার কারণে অনেকগুলো মাছই কিনেছি আমি। তো মাছগুলো এখনও সুন্দর করে প্রসেসিং করে ফ্রোজেন করে রাখবো। তো আমি কিন্তু এই যে পলি ব্যাগ দিয়ে এভাবে করে সুন্দর করে মুড়িয়ে তারপরে রাখি। মানে যতটা সম্ভব আরকি ভেতর থেকে বাতাস বের করে মাছটার সাথে খুব সুন্দর করে পলি ব্যাগটা আটকে এরপরে আমি এই তো গার্ডার দিয়ে সুন্দর করে বেঁধে নিয়েছি। আর যখন শেষ হয়ে গিয়েছিল এরকম ইলাস্টিক গার্ডার, তখন কিন্তু আমি স্কচ টেপ দিয়ে সুন্দর করে লেজের অংশটা মুড়িয়ে এই যে এভাবে করে রেখেছি। এভাবে করে রাখলে মাছগুলো বেশ অনেক দিন ভালো থাকে, টাটকা স্বাদ পাওয়া যায় আর কি। তো এই যে এখানে সুন্দর করে আমি র্যাপিং করে রেখেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা আজকে আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।